কাহিনীর শুরুতে আমাদের একটি পাহাড়ি এলাকা দেখানো হয় যেখানে এক ব্যক্তি নিজের সাথে কিছু কৃতদাস নিয়ে সফর করছিল। এই সমস্ত কৃতদাসের পা শিকল দিয়ে বাঁধা ছিল এবং এই ঘটনাটি ছিল 1858 সালের। সেই যুগে মানুষকে কৃতদাস বানিয়ে বিক্রি করা হতো। এবার চলতে চলতে তাদের রাত হয়ে যায় এবং এই সময়ের মধ্যে কৃতদাসদের সরদার নিজের সামনে থেকে ঘোড়াগাড়িতে সওয়ার এক অপরিচিত ব্যক্তিকে নিজের দিকে আসতে দেখে। সরদার উঁচু গলায় তাকে বলে যে ওখানেই থেমে যাও, না হলে আমি গুলি চালিয়ে দেব। সে নিজের পরিচয় একজন সাধারণ মানুষ হিসেবে দেয় এবং বলে যে সে কৃতদাসদের সওদাগরের সাথে ডিল করতে এসেছে। যদি তুমি সেই হও তবে আমার সাথে তুমি ডিল করতে পারো। সরদার বলে যে কেমন ডিল করতে হবে। তখন সেই ব্যক্তি প্রশ্ন করে যে তাদের কাছে কি এমন কোনো কৃতদাস আছে যে প্ল্যান্টেশনের সাথে যুক্ত। তখনই কৃতদাসদের মধ্যে থেকে একটি আওয়াজ আসে যে বলে সে প্ল্যান্টেশন থেকে এসেছে। এটি শুনতেই ঘোড়াগাড়িওয়ালা সেই কৃতদাসের কাছে যায় এবং তার নাম জিজ্ঞেস করে। কৃতদাস জানায় যে তার নাম জ্যাঙ্গো। এই ঘোড়াগাড়িওয়ালার নাম ডাক্তার কিং হয়। ডাক্তার কিং জ্যাঙ্গোর কাছে 3 ভাইয়ের ব্যাপারে প্রশ্ন করে এবং জ্যাঙ্গো তাদের ব্যাপারে একদম সঠিক বিবরণ দিয়ে দেয়। এসব শুনে ডাক্তার কিংয়ের বিশ্বাস হয়ে যায় যে কৃতদাসের সন্ধানে সে এসেছিল সে আর কেউ নয় বরং জ্যাঙ্গোই। ডাক্তার কিং জ্যাঙ্গোর কাছে জিজ্ঞেস করে যে সে কি প্ল্যান্টেশনে যেতে চাইবে। জ্যাঙ্গো সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে, কারণ প্ল্যান্টেশনে তার স্ত্রীকে কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল। সে তার স্ত্রীকে যে কোনো মূল্যে আজাদ বা মুক্ত করতে চেয়েছিল। ঠিক এই সময় সর্দার ডাক্তার কিংয়ের দিকে বন্দুক তাক করে এবং তাকে বলে যে আমার কৃতদাসদের সাথে কথা বলো না। এই কথা ডাক্তার কিংকে প্রবল রাগিয়ে দেয় এবং সে সেই সর্দারকে গুলি করে দেয়। ওখানে সর্দারের এক ভাইও ছিল যাকে ডাক্তার কিং গুলি করে জখম করে দেয়। পরে ডাক্তার কিং সেই জখম ভাইয়ের কাছে যায় এবং জ্যাঙ্গোকে কিনে নেয়। বাকি যত কৃতদাস ছিল তারা সবাই মুক্ত হয়ে যায়, কারণ এখন সর্দারের ভাইও মাত্র কয়েক মুহূর্তের মেহমান ছিল। এরপর ডাক্তার কিং জ্যাঙ্গোকে শহরে নিয়ে আসে এবং তাকে জানায় যে এখন সে আজাদ এবং খোলা বাতাসে শ্বাস নিতে পারে। জ্যাঙ্গো শহরে স্বাধীনতার সাথে ঘুরে বেড়ায় এবং লোক তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে একজন পুরনো স্লেভ বা কৃতদাস ছিল। তারপর ডাক্তার কিং তাকে একটি বারে নিয়ে যায় এবং সেখানে বোঝায় যে সে এখনও পুরোপুরি মুক্ত হয়নি। যদি তার পূর্ণ স্বাধীনতা চায় তবে তাকে ডাক্তার কিংয়ের জন্য একটি কাজ করতে হবে। ডাক্তার কিং জানায় যে সে একজন বাউন্টি হান্টার এবং সেই 3 ভাইয়ের খোঁজেই আছে যাদের ব্যাপারে সে আগে জ্যাঙ্গোকে জিজ্ঞেস করেছিল। এরই মধ্যে বাইরে থেকে শেরিফ চলে আসে এবং জোর গলায় চিৎকার করে যে জ্যাঙ্গোকে সাথে নিয়ে যাওয়া নিষেধ, কারণ সে একজন কৃতদাস। শেরিফ রাতের ঘটনাটিও জানত, তাই সে ডাক্তার কিংকে অ্যারেস্ট করতে এসেছিল। ডাক্তার কিং বার থেকে বাইরে আসে এবং শেরিফকে গুলি করে জ্যাঙ্গোকে নিজের সাথে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় ডাক্তার জ্যাঙ্গোকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে। জ্যাঙ্গো জানায় যে সে এবং তার স্ত্রী দুজনেই সেই 3 ভাইয়ের কাছে কৃতদাস ছিল যাদের ডাক্তার খুঁজছে। জ্যাঙ্গো বলে যে একদিন দুজনে পালানোর চেষ্টা করেছিল। সে নিজে তো বেঁচে বেরিয়ে গিয়েছিল, কিন্তু তার স্ত্রী ধরা পড়ে যায় এবং তাকে জোর করে প্ল্যান্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। এসব শোনার পর ডাক্তার সেই 3 ভাইকে শিকার করতে বেরিয়ে পড়ে যাদের জ্যাঙ্গো চিনে ফেলে। ডাক্তার জানত যে সরাসরি ভেতরে যাওয়া সম্ভব হবে না, তাই সে কৃতদাসদের খরিদ্দার সেজে যায় এবং জ্যাঙ্গোকে নিজের সার্ভেন্ট বা ভৃত্য বানিয়ে নেয়। যখন তারা সেখানে পৌঁছায় তখন ডাক্তার ভেতরে চলে যায়, কিন্তু জ্যাঙ্গো বাইরেই দাঁড়িয়ে থাকে। এই সময়ের মধ্যে জ্যাঙ্গো সেই 3 ভাইয়ের মধ্যে দুজনকে দেখে ফেলে এবং সময় নষ্ট না করে সেই দুজনকে গুলি করে দেয়। গুলির আওয়াজ শুনে সেই জায়গার মালিক বাইরে বেরিয়ে আসে এবং ডাক্তারের দিকে বন্দুক তাক করে। ডাক্তার গুলি চলার আগে সেই 3 ভাইয়ের বিরুদ্ধে ওয়ারেন্ট দেখিয়ে দেয়, যার মাধ্যমে তাদের মারা একদম আইনি ছিল। ওয়ারেন্ট দেখে সেই লোক কিছু বলতে পারে না, কিন্তু তার মনে ডাক্তার এবং জ্যাঙ্গো দুজনের জন্য চরম ঘৃণা ছিল, কারণ তারা দুজন তার 3 জন বিশেষ লোককে মেরে ফেলেছিল। তাই সে তার লোকদের হুকুম দেয় যে এই দুজনকে কোনোভাবেই শহর থেকে বাইরে যেতে না দেওয়া হয়। ডাক্তারের এই কথার আন্দাজ হয়ে গিয়েছিল, তাই সে সরাসরি নিজের ঘোড়া গাড়িতে বসে না। যখন আমির বা ধনী লোকের লোকজন ঘোড়াগাড়িকে ঘিরে নেয় তখন ডাক্তার হঠাৎ সেই গাড়ি ব্লাস্ট বা বিস্ফোরণ করে দেয়, যাতে সেই লোকের বেশ কিছু মানুষ সেখানেই মারা যায়। এরপর ডাক্তার জ্যাঙ্গোকে জিজ্ঞেস করে যে সে কি এমনটা করতে পারবে। এটি শুনতেই জ্যাঙ্গো ডাক্তারের হাত থেকে গান বা বন্দুক নেয় এবং সেই আমির লোককে গুলি করে দেয়। এটি দেখে ডাক্তার খুব খুশি হয় এবং জ্যাঙ্গোকে বলে যে তুমি একজন দুর্দান্ত ফাইটার। সে চায় জ্যাঙ্গো তার সাথে মিলে কাজ করুক। ডাক্তার ওয়াদা করে যে যেমনই তার কাজ শেষ হবে সে জ্যাঙ্গোর স্ত্রীকে মুক্ত করাতে সাহায্য করবে। জ্যাঙ্গো তৎক্ষণাৎ ডিলের জন্য হ্যাঁ বলে দেয়, কারণ সে যে কোনো মূল্যে নিজের স্ত্রীকে ফেরত চেয়েছিল। তাই এখন আগে দুজনে মিলে অনেক লোককে মেরে ফেলে। আসলে ডাক্তার একজন বাউন্টি হান্টার ছিল
যে কেবল সেই সব লোকেদের মারত যাদের ওপর সরকার জীবিত বা মৃত ধরার ইনাম বা পুরস্কার রেখেছিল। ডাক্তার এই সব লোকদের মেরে পয়সা কামাত। একদিন যখন তারা তাদের পরবর্তী শিকারের সন্ধানে বের হয়, তখন জ্যাঙ্গো দেখে যে একটি ক্ষেতে এক ব্যক্তি তার ছোট ছেলের সাথে কাজ করছে। ডাক্তার জ্যাঙ্গোকে হুকুম দেয় যে সেই লোকটিকে মেরে ফেলো। জ্যাঙ্গো মানা করে এবং বলে যে সে এটি করতে পারবে না, কারণ তার ছেলে খুব ছোট। ডাক্তার সেই লোকটির ওয়ারেন্ট দেখায় এবং জ্যাঙ্গোকে বলে যে এটা ভেবো না যে তার ছেলে ছোট, বরং এটা ভাবো যে এই লোকটি কত নিরীহ মানুষকে মেরেছে। বাধ্য হয়ে জ্যাঙ্গো সেই লোকটিকে গুলি করে দেয়। এরপর ডাক্তার যথেষ্ট পয়সা কামিয়ে ফেলেছিল এবং এখন সে জ্যাঙ্গোর স্ত্রীকে মুক্ত করতে চেয়েছিল, যে একটি প্ল্যান্টেশনে বন্দী ছিল। কিন্তু এই কাজ এত সহজ ছিল না, কারণ সেই প্ল্যান্টেশনের মালিক ছিল কেলভিন, যে কেবল ধনীই নয় বরং অনেক বেশি ক্ষমতাশালীও ছিল। ডাক্তার জানত যে কেলভিনের শখ ছিল সে কালো কৃতদাসদের লড়াই করাত। ডাক্তার জ্যাঙ্গোকে বলে যে সে কেলভিনের সাথে মিলে এটি দেখাবে যে সেও কৃতদাসদের লড়াই করায় এবং জ্যাঙ্গোকে নিজের ফাইটার বানিয়ে তার সামনে পরিচয় করিয়ে দেবে। এরপর এই দুজন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে কেলভিন কৃতদাসদের লড়াই করাচ্ছিল। ডাক্তার তার সাথে দেখা করে এবং বলে যে তারও লড়াইয়ের শখ আছে এবং সে তার সবথেকে শক্তিশালী এবং সেরা কৃতদাস ফাইটারকে কিনতে চায়। কেলভিন জিজ্ঞেস করে যে তুমি সেই ফাইটারের কত দাম দিতে রাজি আছো। ডাক্তার জবাব দেয় যে সে $1000 দিতে প্রস্তুত। সেই যুগে এটি একটি অনেক বড় অঙ্ক ছিল, তাই কেলভিন এটি শুনে খুব খুশি হয়ে যায়। পরের দিন কেলভিন এই দুজনকে নিজের সাথে প্ল্যান্টেশনের দিকে নিয়ে যায় যেখানে জ্যাঙ্গোর স্ত্রী কৃতদাস ছিল। প্ল্যান্টেশনে পৌঁছে এটি দেখানো হয় যে কেলভিনের একটি কৃতদাস পালানোর চেষ্টা করে। কেলভিন তৎক্ষণাৎ তার পেছনে কুকুর ছেড়ে দেয় যারা তাকে বুড়িভাবে জখম করে দেয়। এখান থেকেই আন্দাজ করা যায় যে কেলভিন কত বড় জালেম এবং বেরহম বা নিষ্ঠুর মানুষ। এরপর কেলভিন ডাক্তার এবং জ্যাঙ্গোকে নিজের চমৎকার এবং আলিশান বাড়িতে নিয়ে যায়। সেখানে সে তাদের নিজের বোন এবং নিজের বিশেষ সার্ভেন্টের সাথে পরিচয় করায় যে একজন ব্ল্যাক বা কৃষ্ণাঙ্গ ব্যক্তি ছিল। ডাক্তার কেলভিনকে বলে যে সে খুব ক্লান্ত হয়ে গেছে এবং এখন বিশ্রাম চায়। সাথে সে ইহাও বলে যে তার একটি মেয়ে লাগবে এবং জেনে শুনে জ্যাঙ্গোর স্ত্রীর নাম নেয়। কেলভিন বেশি কিছু না ভেবে এই কথায় রাজি হয়ে যায় এবং সেই মেয়েকে ডাকার হুকুম দেয়। এখানে দেখানো হয় যে জ্যাঙ্গোর স্ত্রী স্টিলের একটি বক্সে বন্ধ ছিল, যার কারণে তার চামড়া জ্বলছিল। আসলে সে পালানোর চেষ্টা করেছিল, সেই কারণেই তাকে এই শক্ত সাজা দেওয়া হয়েছিল। পরে তাকে ডাক্তারের সামনে আনা হয়। ডাক্তার তার সাথে জার্মান ভাষায় কথা বলে, কারণ সে জানত যে সে জার্মান বুঝতে পারে। ডাক্তার তাকে জানায় যে সে এবং তার স্বামী জ্যাঙ্গো এখানে তাকে মুক্ত করার জন্য এসেছে। তারপর ডাক্তার জ্যাঙ্গোকে ভেতরে ডাকে। যখন জ্যাঙ্গোর স্ত্রী তাকে ডাকে তখন এত বেশি খুশি হয় যে নিজেকে সামলাতে পারে না এবং বেহুশ হয়ে যায়। রাতের বেলা সব লোক খাওয়ার জন্য বসে। জ্যাঙ্গোর স্ত্রী, জ্যাঙ্গো, ডাক্তার এবং বাকি সবাইকে খাবার পরিবেশন করছিল, কারণ সে এই বাড়িতে একজন সার্ভেন্ট ছিল। জ্যাঙ্গো এবং তার স্ত্রী চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। বাকিরা ভাবে যে সম্ভবত এরা একে অপরকে পছন্দ করে। কিন্তু কেলভিনের যে বিশেষ চাকর ছিল, যে নিজেও একজন ব্ল্যাক ব্যক্তি ছিল, তার এই দুজনের ওপর সন্দেহ হয়ে যায়। সে বুঝে যায় যে এরা দুজন আগে থেকেই একে অপরকে চেনে এবং ডাক্তার এবং জ্যাঙ্গো অন্য কোনো কারণেই এখানে এসেছে। খাওয়া শেষ হবার পর ডাক্তার কেলভিনকে বলে যে এবার ডিলের কথা বলেনি। সে বলে যে আমি তোমার সবথেকে স্ট্রং ফাইটার $1000 কিনতে চাই। সাথে ডাক্তার বলে যে তার সেই মেয়েটিও চায় যে তার রুমে পাঠানো হয়েছিল, অর্থাৎ জ্যাঙ্গোর স্ত্রী। ডাক্তার বাহানা বানায় যে সে ইংরেজি ঠিকমতো জানে না এবং যেহেতু মেয়েটি জার্মান জানে তাই সে তার কথা সহজেই বুঝতে পারবে। শুরুতে কেলভিনের এতে কোনো আপত্তি ছিল না এবং সে বলে যে ডাক্তার তাকে নিজের সাথে নিয়ে যেতে পারে। কিন্তু তখনই তার সেই বিশেষ চাকর কেলভিনকে আলাদা নিয়ে গিয়ে সব বলে দেয়। সে বলে যে এই লোকগুলো আসলে ফাইটারের জন্য আসেনি, বরং এই মেয়েটির জন্য এসেছে যাকে এরা আগে থেকেই চেনে। এই কথা শুনে কেলভিনের আচরণ বদলে যায়। সে বলে যে যদি এমন হয় তবে এই মেয়েটির বদলে তার $2000 চাই হবে। ক্যালভিন বাইরে গিয়ে জ্যাঙ্গোর স্ত্রীর মাথায় হাতুড়ি রেখে দেয় এবং হুমকি দেয় যে যদি পয়সা না পায় তবে সে তাকে মেরে ফেলবে। জ্যাঙ্গো এবং ডাক্তার দুজনেই তাকে থামানোর চেষ্টা করে। শেষে ডাক্তার বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। সে $12,000 দিয়ে দেয় এবং জ্যাঙ্গোর স্ত্রীকে মুক্ত করিয়ে নেয়। সাথে তার ফ্রিডম বা মুক্তির পেপারসেও সাইন করিয়ে নেওয়া হয়। যাওয়ার আগে ডাক্তার কেলভিনকে বলে যে সে একজন জালিম মানুষ। ক্যালভিন এই কথার কোনো জবাব দেয় না, বরং উল্টো ডাক্তারকে বলে যে তুমি কি আমার সাথে হাত মেলাবে না? কারণ যদি হাত না মেলাও তবে এর মানে হবে যে আমাদের ডিল পুরো হয়নি এবং আমি তোমার সাথে হাত মেলাব না। আসলে দুজনেই নিজের নিজের ইগোতে চলে আসে।
ক্যালভিন তার লোককে ইশারা করে যে যদি ডাক্তার হাত না মিলিয়ে এখান থেকে যায় তবে এর মানে ডিল ক্যান্সেল এবং তারপর ডাক্তারকে জীবিত না রাখা। ডাক্তার কিছুক্ষণ ভাবে এবং বলে যে ঠিক আছে, আমি তোমার সাথে হাত মিলিয়ে নিচ্ছি। যেমনই সে কেলভিনের কাছে গিয়ে হাত বাড়ায়, ডাক্তারের হাতে লুকানো গান বা বন্দুক বাইরে আসে এবং সে কেলভিনকে সরাসরি গুলি করে দেয়। ক্যালভিনের বিশেষ সার্ভেন্ট নিজের মালিকের লাশ দেখে ভেঙে পড়ে। সে তাকে ধরে কাঁদতে থাকে এবং রাগে ফেটে পড়ে ডাক্তারের ওপর গুলি চালিয়ে দেয়। এভাবে ডাক্তার কিং ও সেখানেই মারা যায়। কেবল ইগোর কারণে যে কাজ সহজে শেষ হতে পারত তার বদলে দুজনেরই প্রাণ চলে যায়। ডাক্তারের মৃত্যু জ্যাঙ্গোকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়। সে নিজের গান তুলে সেখানে উপস্থিত সমস্ত লোকের ওপর ফায়ারিং শুরু করে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার গুলি শেষ হয়ে যায়। এই সুযোগের ফায়দা তুলে ওখানকার লোক জ্যাঙ্গোর স্ত্রীকে ধরে ফেলে, যার কারণে জ্যাঙ্গোকে বাধ্য হয়ে সারেন্ডার বা আত্মসমর্পণ করতে হয়। এরপর জ্যাঙ্গোকে বুড়িভাবে মারা হয় এবং সে বেহুশ হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি মাইনিং কোম্পানির কাছে পায়। আসলে সেই লোকগুলো জ্যাঙ্গোকে এখানে বিক্রি করে দিয়েছিল এবং এভাবে আরও একবার সে তার স্ত্রীর থেকে আলাদা হয়ে যায়। জ্যাঙ্গো ওখানকার লোকদের জানায় যে সে কোনো ক্রীতদাস নয়, বরং একজন স্বাধীন মানুষ। তার সাথে ধোঁকা হয়েছে এবং সে ক্রীতদাসের কাজও জানে না, বরং সে একজন বাউন্টি হান্টার। সে ওই লোকদের একটি ওয়ান্টেড পোস্টার দেখায় যাতে একজন লোকের ওপর $700 ইনাম ছিল। জ্যাঙ্গো বলে যে যদি তোমরা আমার সাথে দাও তবে আমরা মিলে তাকে মারতে পারি এবং পয়সা নিজেদের মধ্যে ভাগ করে নেব। তারা তিনজন তার কথা মেনে নেয় এবং জ্যাঙ্গোকে নিজেদের হাতিয়ারও দিয়ে দেয়। যেমনই জ্যাঙ্গোর হাতে গান আসে, সে দেরি না করে সেই তিনজনকে মেরে ফেলে এবং ওখান থেকে বেরিয়ে যায়। সরাসরি জ্যাঙ্গো প্ল্যান্টেশনের দিকে রওনা দেয়। সবার আগে সে সেই লোকদের মারে যারা ক্রীতদাসদের ওপর কুকুর ছেড়েছিল। তারপর সে সেই কামরা পর্যন্ত পৌঁছায় যেখানে তার স্ত্রী বন্দী ছিল। তাকে জীবিত দেখে তার স্ত্রী খুশিতে কেঁদে ফেলে। তারপর জ্যাঙ্গো সেই জায়গায় যায় যেখানে ডাক্তার